উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটা ডিপোর চুক্তিভিত্তিক কর্মীরা বেতন বৈষম্যের প্রতিবাদে তাদের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। এদিন সকাল 10টা থেকে দিনহাটা কৃষি মেলা সংলগ্ন ডিপোতে কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একটানা বিকেল পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলে। তাদের দাবি, সংস্থার চালকদের বেতন বৃদ্ধি করা হলেও চুক্তিভিত্তিক কর্মী ও ঠিকাদারদের বেতন অপরিবর্তিত রাখা হয়েছে, যা এক ধরনের বৈষম্য। সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে কর্মীরা সংগঠিতভাবে তাদের দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন ডিপোর কন্ট্রাক্টর ও মেকানিক্যাল কর্মীদের নিয়ে শ্রমিক ঐক্যমঞ্চ গঠন করে এই আন্দোলন শুরু হয়েছে। সংগঠনের দিনহাটা শাখার সম্পাদক গৌতম সরকার, সহ সম্পাদক দুলাল দস্তগীর বলেন, আমরা দীর্ঘদিন ধরে একই কাজ করলেও আমাদের বেতন কাঠামো উন্নত করা হয়নি। চালকদের বেতন বাড়ানো হলেও আমাদের উপেক্ষা করা হচ্ছে। এনবিএসটিসি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মীদের দাবি বিবেচনায় নিয়ে শীঘ্রই আলোচনার সম্ভাবনা রয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘদিন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা ভালো কোনো খবর পাচ্ছি না ততক্ষণ চলতে থাকবে, এবং কুচবিহারের নেতৃত্ব আমাদের যেভাবে পরিচালিত করবে আমরা সেভাবেই আন্দোলন চলতে থাকবে। এরপরে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। আগামী হয়তো বুধবার আমরা এমপির কাছে কুচবিহারের নির্দেশে আমরা যাব, সবাই ওখানে একটা আন্দোলন হবে। আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে, এটাই মূলত আমাদের দাবি। এখানে কন্ট্রাকচুয়াল ড্রাইভার, কৃষিকা যারা এজেন্সি মারফত আছে তার সেই ড্রাইভার, কন্ট্রাক্টর এবং মেকানিক, তাদের বেতনটা তাদের বৃদ্ধি হয়, এটাই আমাদের মূলত দাবি। এতে পরিষেবা নিয়ে সমস্যা হচ্ছে না? পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা পরিষেবা সার্বিকভাবে রাখার চেষ্টা করছি, এবং আমরা কোনো গাড়ি বন্ধ রেখে আমরা এই আন্দোলন করছি না। আপাতত আমরা সমস্ত সচ্ছল রেখে এই আন্দোলনটা করছি। কি নাম, কোন পদে আছে? গৌতম সরকার, ডিপো সম্পাদক। আর কিছু? আমরা সমস্ত গাড়ি সচল রেখে আন্দোলন করছি, যাতে পরিষেবা কোনো ব্যাহত না হয়। এই আন্দোলন আমরা আমাদের বেতন বৃদ্ধির আন্দোলন, কন্ট্রাক্টর, মেকানিক এবং এজেন্সি দ্বারা নিযুক্ত কর্মীদের 1066 মেমো আওতা আনার জন্য এই আন্দোলন। কারণ ড্রাইভার ভাইদের শুধু বেতন বেড়েছে তাতে আমরা খুশি, তারাও আমাদের সাথে আমরা সবাই একসঙ্গে কাজ করি, একই পরিবারের লোক। তাই আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে চাই আমাদের বেতনের মধ্যে কোনো বৈষম্য ভাব না করে আমাদের যাতে বেতন বৃদ্ধি হয়, সবাই সম বেতন পাই। কারণ কাজটা সবাই করি, আমরা একসাথে করি, একটা আমরা এনবিএসটিসির পরিবার। এই জন্য আমরা চাচ্ছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে অনুরোধ, এই বৈষম্য ভাব না করে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের জন্য এই বৈষম্য ভাব না করে আমাদের বেতনটা যেন বৃদ্ধি করে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান, তিনি আমাদের মাতার বুড়ো ছাদ। তাদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা, যাতে আমাদের বেতনের মধ্যে কোনো বৈষম্য না করে আমাদের বেতনটা বৃদ্ধি করে, এই জন্য তাকে আমরা অনুরোধ করব। এই আশা আকাঙ্ক্ষা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আছে। কি নাম? আমার নাম দুলাল দস্তগীর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কমিটি ঐক্যমঞ্চের একজন সহযোদ্ধা।